ছিল অপরাধ কি? কারণ কোরআনের আইন চায় আল্লাহর মধ্যে আত্মা জানুন জমিনদার আইন চলবে তার। তাহলে জমিনদার আইন চলবে আজকে বর্তমান তার, ঠিক না? আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লাহর জমিনে অন্যের দাসত্বে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সকালবেলার বাসারে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে অনেকের টাকা আছে, পয়সা আছে, কিন্তু আজকে অনেকের মনে করতে চাই না। অবশ্যই আপনারা মানে একদিন কবরে যাইতে হবে না, হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাকাসুরের মধ্যে বলেন, তাকাসুরটা পুরো প্রাচুর্য। আমরা যে প্রাচুর্যের মনে পড়ে গেছি, আমরা ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি নারী, এই সবের আমরা মহত্ব করে গেছি, কথা বলেন ঠিক কিনা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অবশ্যই আপনার আমার একদিন কোথায় যাইতে হবে? অবশ্যই কবরে যাইতে হবে, না হবে না? অবশ্যই যাইতে হবে। আপনার যখন মারা গেল সমস্ত রঙের কাপড় খুলে নেওয়া হবে না? নিয়ে যাবেন, নিয়ে যাবেন। সমস্ত রঙের কাপড় খুলে নেওয়া হবে। তখন সাদা কাপড় দিয়ে চকলেটের মতো ঘোরানি দিয়ে বাজানো। তখন কবরস্থ করে আমরা এতজন সবাই যখন চলে আসবো, কবর থেকে দুইজন ফেরেশতা উদিত হবে। এই দুইজন ফেরেশতার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাম রেকর্ড করে দিলেন, সূরা ইনফিতরের মধ্যে নাম ঘোষণা করে দিলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা কবর থেকে উদিত হয়ে বলবে যে কেটে কোনো লাভ নাই, লাভ নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে ছিলাম। এই যে ইয়ালামুনা তাফালুন, এটি কিতাব তৈরি হয়ে গেছে বাজালো। আপনার কিতাব যদি ভালো হয়ে যায় বাজান, তাহলে ওই কিতাবের উপরে লেখা থাকবে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি কিতাব মন্দ হয়ে যায় বাজান, তাহলে উপরে লেখা থাকবে কিন্তু কি? তাহলে খারাপ অবস্থা, ঠিক আছে? তাহলে আমল ভালো করা দরকার আছে না?